আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হচ্ছে আমি নিহারি রান্না করব। এটা হচ্ছে খাসির পায়া, বুঝছেন? এখানে অনেকগুলি পায়া কিনছিলাম। কত দিয়ে কিনছি সেটা মনে নাই, 1 পিস 30 টাকা সেটা মনে আছে, স্বপ্ন থেকে নিয়েছিলাম। তো পায়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিছি, সাথে হচ্ছে পেঁয়াজ দিলাম। আর কিভাবে কি রান্না করি সবকিছু আজকে শেয়ার করব। মোট কথা আজকে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই আপনারা এই ব্লগের ভিতর দেখতে পারবেন। দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল, আর তেল একটু কমই দিব, নিহারিতে অলরেডি তেল থাকে। ওকে, তারপরে এখানে দিব হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিব হচ্ছে ধনিয়া জিরা, মরিচ দিয়ে দিলাম, একটু কাঁচা মরিচ দিব। তারপরে দিলাম ধনিয়া জিরা। গোলমরিচের গুঁড়া দিতে হবে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য দিয়ে দিলাম। দুইটা লবঙ্গ দিব, বেশি না, 2-3টা দিলাম। আর দিব 4টা এলাচ, এগুলো বিদেশি এলাচ, এগুলো ঝাঁজ বেশি, এই জন্য কমাই দিব। ভাঙরে বাপ, ফাটাই দিলে গ্যারানটা ভালো করে বাইর হবে। মোটামুটি আমার মশলা দেওয়া শেষ। এর ভিতরে দিতে হবে লবণ। লবণ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে, এখন একটু দিয়ে নিলাম। দিব হচ্ছে তেজপাতা, তেজপাতাটা একটু ধুইয়ে দিই, ধুইয়ে দিলাম। একটা টমেটো দেবো, একটু ঝোল ঘন ঘন হওয়ার কারণে। টমেটো আর কাঁচামরিচ, কাঁচামরিচ, একটা টমেটো। বাবু রে বাবু, কি শব্দ! এত মাইকিং করা লাগে? কাঁচামরিচ গুলো ভেঙে দিয়ে এগুলো বলি যা ঠিক। একটা ছুরি দাও। শর্টকাট রান্না। ওকে, এর ভিতরে দিয়ে দিলাম। মোটামুটি আমার সবকিছু দেওয়া শেষ, আদা রসুন দেই নাই।
দেখছেন আমি আদা রসুনের কথা ভুলে গেছিলাম। এখানে আদা বাটা রসুন বাটা একসাথে পরিমাণ মতো দিয়ে দিই। ওকে, এটাকে এখন আমি হচ্ছে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলে চুলটা জ্বালাই দিই। পানি দিয়ে দিলাম, ধরে রাখ। আরো পানি দিয়ে দিলাম, ফ্রিজারে হতে টাইম লাগবে। ওকে, হোক। ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। কলিজার বোনেরা, আমি হচ্ছে কিছু বল ভাজি করব, মিট বল। ধর তাইফার সাইডটা, মুবিনের সাইডটা, নানির সাইডটা, আমার সাইডটা। কেন তোর সাইডটা? কথা বলিস না, বস। এটা ফ্রিজে রাখি। কি মারা যায় না কে? এইখান থেকে একটা ছবি ভাজার জন্য তেলটা দিয়ে দিই। ও কি নাইস লাগে দেখতে। তাই এটা ফ্রিজে রেখে আসো, এটা বরফ ছাড়িয়ে দিলে সব। কলিজার বোনেরা, এখনো আমি লাইকের কথা বলি নাই। প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার বোন এই সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দিচ্ছে, দুপুরে ঝাড়ু দিচ্ছি। তারপর তো আমি হচ্ছে তেল থেকে গরম ভাপটা তুলে নিব, আর সরিষার তেলে যেটা ঝাল আছে ওইটা তুলে নিব, তারপরে ভাজবো। এটা হচ্ছে আমি এখন ভেজে নিব। বুঝছেন কি নাইস লাগতেছে। তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বলে দিয়ে দিই। বিসমিল্লাহ। বাবু রে বাবু, কি অবস্থা! ভয় না লাগে কি রে? আরেকটা ভয় দাও যে না পাখিরা। হ্যাঁ, আমি ভীতু মানুষ, আগুন টাগুন দেখলে ভয় লাগে। দিয়ে ফ্রিজে সবগুলো একসাথে দিই। সরিষার তেল দিয়ে রান্না করলে এই এক ঝামিলে ফেনা উঠি যায়। ভালো করে ভাজতে হবে। আর রাতের জন্য আমি হচ্ছে এই মাছগুলাকে শুকনা ভাজি করব। এগুলো সাগরের একটা মাছ, এগুলো শুকনা ভাজি করলে ভালো লাগবে খেতে। একটু অপরিষ্কার আছে, এগুলো ধুইতে হবে। দুপুরের তরকারি আছে, এখানে ছুরি মাছ ভুনা করছিলাম, সেটা ঝোল আছে। হ্যাঁ, চিকেনের ঝোল ওটা খাওয়া যাবে না। এখানে লাউ রান্না আছে মাছ দিয়ে, আঙ্গুর ফল। আমার হচ্ছে মিট বল গুলো ভাজা হয়ে গেছে। গায়ে লাগছে? আমার মিট বল গুলো ভাজা হয়ে গেছে, এই দেখেন। তুলে ফেলি কি? বিসমিল্লাহ। স্ট্যান্ডটা আনো। এই হচ্ছে আমার মিট বল গুলো, সুন্দর একটা কালার আসছে, ব্রাউনিশ ব্রাউনিশ। কালকে সস আনছিলাম, এখানে আছে। স্ট্যান্ড কই আমি দেখাই দিতাম, এটা নতুন। এটা তো রান্নাঘরে ছিল, এখানে ছিল, কে নিছে? তাইলে তোর রুমে বা আমাদের রুমে চাইলে তবে। তাইফা,
এই আম্মুর স্ট্যান্ড কই দেখ তো সেলফি স্টিক। বাবুরে বাবু কি দিয়ে বানায়, খোলা যায় না মোলা যায় না। ওরা তো লিখিয়ে দিছে কেসিডি করা লাগবে। বাঙালির কেসিডা কিছুই লাগে না। এটা না সেলফি স্টিক। না না কলিজার বোনেরা, আমার মিট বল হয়ে গেছে। এইটা সিম শশানো শশানো এখন তাই নাই যা ঠান্ডা হয়ে গেলে ওদিকে যা। না 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 এই সবাই আসো, এগুলো হচ্ছে মিট বল। আমার মা জীবনে প্রথম খাবে মিট বল আর রিভিউ দিবে। কইবো এখন জানি না কি বল। তুমি খাও না, সলদি খাও। নে তুই নে, আমি কাটি দিব। খাও না তুমি, খাই। আর মা কিছু দিলে কি করবো জানেন নি? ও মা ইয়া দিছে কি দিবারে চিকেন দিবারাইছে। মজা নেই লাগে তো মজা গরম। আর মা কইবো এখন বাদ দিয়ে খেলে ভালো হইতো। ভাজা একটু করা হইতে চাই। আর মার রিভিউ নেন কেচ্ছে লাগে। ভালো লাগে, ভালো লাগে, জীবনে প্রথম খাইছো? এবার ভালো কিছু টেস্ট পাইছো। কেচ্ছে লাগে মানে কি ফ্লেভার আসে, কি স্বাদ আসে? লাগে তো মাংসের স্বাদ। মাংসের স্বাদ। আফা ভালো হয়েছে নি? আফার মা ইয়ে কত কিছু আছে জীবনে। খান এই ইয়ে সান কমো। মাংসের ব্লান্ডার করে বল করো না। রেডিমেড কা পুরো সব দেওয়া আছে, খালি ভাজবা। কি একটা যেন বিশেষ সদস্য ধনিয়া পাতা, রন্নাটা গোলমরিচ। এটার জন্য ফ্রিজ, আপনি ডিপ ফ্রিজটা খুললেও স্মেল পাবেন, কাঁচাটা স্মেল। ডিপ ফ্রিজটা খুলিয়ে ওই পাশে করে দে। মাছগুলো কাটিনি, ভাজি ফেলবো। এগুলো রান্না করবো না, রান্না করলে স্বাদ লাগবে নাকি চাষনি। তরকারি তো আছে, কি ভাজা মাছ দিয়ে তরকারি দিয়ে খাইয়ে লাগবে। মানুষজন থাকলে খাওয়া যায়, একা একা আমরা রাতে কোনো সময় খাই না। আম্মা টাম্মা আইসে এগুন খাইবো, আর এগুন তো রাখছে মাসাল্লাহ করে খায়। মাছ এখন সাগরের মাছ তো এই জন্য হচ্ছে লেবড়া ছাতা দেখা যায়, বাইজলে শক্ত হয়ে যায়। এই বেশে ধর। এই মাছ এগুলো এত স্বাদের, ইলিশ মাছের মতো স্বাদ। ইলিশ মাছের যে স্মেল করে না, ওর মাছে সেই স্মেল। হ্যাঁ ইলিশ মাছের এত স্মেল নেই, মাছটা এত স্মেল। ডিম হয়েছে, এত বড় ডিম হবে না? তোমরা কি আমি তো তরকারি খাই না। আর না এখন ইয়ে মাছ না, আরে এই মাছগুলো তো আর এই মাছটা রাঁধলে মজা লাগে না।
কলিজার বোনেরা, হলুদ, লবণ, মরিচ, একটু ধনিয়া জিরা, আর এই মাছটা আমাকে এত ভালো দেয় নাই, বুঝছেন? এই মাছটা একটু নরম দিয়ে ফেলছে, বরফের মাছ তো শক্ত থাকে, বোঝা যায় না, বাসায় আনার পরে দেখি এই এই মাছটা অবস্থা। মিক্স দিছে তো। মিক্স দিচ্ছে গেলে। এইটা হচ্ছে কলম্বো মাছ, এটা হচ্ছে সাবিলা মাছ। মিক্স দিছে। অন্য সব মাছ ভালো দিছে, শুধু একটা মাছে ভেজাল করছে। অবশ্যই তাদেরও দোষ না, এটা তো ওই আড়ত থেকে আসে, বুঝছ নাই? ভেজালটা আরো তালারা করছে, ওরা তো জাস্ট খুলি খুলি দিয়ে দিছে, ওরাও ঠকে এখানে গেছে। 3 প্রকার মাছ, এটা 5টা মাছ। বাডা মাছ, কলম্বো হ্যাঁ, বাডা মাছ, কলম্বো মাছ, আর হচ্ছে ইয়ে মাছ। ওরে বাবা, কয় জাতের দিছে! সাগরের মাছ তো অনেক নিচে, শুকনা করে করে আনে না। বিসমিল্লাহ। ওইদিন ভিডিও করতে মাছগুলোকে ভেজে নিছি, কিছু কিছু মাছ বেশি ভাজা হয়ে গেছে না। ঠিক আছে তাসনিম, ঠিক আছে। ঠিক আছে কি। আর এদিকে ভাত কম আছে, কয়েকটা ভাত বসাই দিছি, 1 পট চাউলের। আর নিহারিটার ফাইনাল অবস্থা এই যে, এটা সিদ্ধ হোক আস্তে আস্তে। কিছু থালা বাসন ধুয়ে নিছি, আর এগুলো ধুবো। কত কাজ এখনো বাকি। দুপুরে কষ্ট করে রাখছি যে, সেই থালা বাসন সে থ্রি পিস এখনো ধুইনি। আমারে মা, পানি জড়িয়ে যাবে, এখানে রাখি কি, নিচে জায়গা নেই। হ্যাঁ রাখতে লাগবে, আর নিচে জায়গা নেই। সিল্কেরই এটা ধুই ফেলি, কড়াইগুলো নিয়ে সকালে ধুবো, এখন আর মনে কর না কড়াই ধুবো আছে। ময়লা কন্ডে উঠছে, দেখছো তো? কোনো কাম আছে এনে ওটা? কলিজার বোনেরা, বাজে 11টা, রান্না বান্না খাওয়া দাওয়া একদম শেষ। ক্যামেরা যে অন করবো মনে ছিল না, এই যে আমাদের খাওয়া শেষ, খাই দেই বসে আছি। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।